আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিমুল রাজি, সেক্রেটারি ফার্মাসিস্ট, আদিত্য মেডিকেল হল, পশ্চিম মোল্লা ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব র্যানজিট ট্যাবলেট সম্পর্কে। র্যানজিট ট্যাবলেট প্রস্তুতকারক রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। র্যানজিট ফ্লোভেন্ট্রিক্সল হাইড্রোক্লোরাইড বিপি এবং মেলিট্রাসেন হাইড্রোক্লোরাইড আইএনএন। উপাদান: র্যানজিট ট্যাবলেট প্রতিটি ফিল্ম কোটোতে ট্যাবলেটে রয়েছে ফ্লোভেন্ট্রিক্সল 0.5 মিলিগ্রাম এবং মেলিট্রাসেন 10 মিলিগ্রাম। ফার্মাকোলজি: এটি দুটি সুপরিচিত এবং ভালোভাবে প্রমাণিত যৌগ নিয়ে গঠিত। ফ্লোভেন্ট্রিক্সল একটি নিউরোলেপটিক যার নিজস্ব এনজিওলাইটিক এবং অ্যান্টিডিপ্রেসেন্ট বৈশিষ্ট্য রয়েছে যখন অল্প মাত্রায় দেওয়া হয়, এবং মেলিট্রাসেন একটি বাইপোলার থাইমোলেপটিক যার অল্প মাত্রার সক্রিয়কারী বৈশিষ্ট্য রয়েছে। সংমিশ্রণে যৌগগুলো অ্যান্টিডিপ্রেসেন্ট, এনজিওলাইটিক এবং সক্রিয়কারী বৈশিষ্ট্য সহ একটি প্রস্তুতি তৈরি করে। ফ্লোভেন্ট্রিক্সল মুখে খাওয়ার প্রায় 4 ঘন্টার মধ্যে এবং মেলিট্রাসেন মুখে খাওয়ার প্রায় 4 ঘন্টা পরে সিরামে সর্বাধিক ঘনত্বে পৌঁছে যায়। ফ্লোভেন্ট্রিক্সলের বায়োলজিক্যাল হাফ লাইফ প্রায় 35 ঘন্টা এবং মেলিট্রাসেনের প্রায় 19 ঘন্টা। ফ্লোভেন্ট্রিক্সল এবং মেলিট্রাসেনের সংমিশ্রণ পৃথক যৌগগুলির ফার্মাকোকাইনেটিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে বলে মনে হয় না। নির্দেশনা: উদ্বেগ, বিষণ্ণতা, উদাসীনতা, সাইকোজেনিক বিষণ্ণতা, বিষণ্ণ, নিউরোসিস, মাস্কড ডিপ্রেশন, উদ্বেগ এবং উদাসীনতার সাথে সাইকোসোমাটিক অ্যাফেকশন, মেনোপজ, ডিপ্রেশন, ডিসফোরিয়া এবং মদ্যপ ও মাদকাসক্তদের মধ্যে বিষণ্ণতা। মাত্রা ও সেবন পদ্ধতি: র্যানজিট ট্যাবলেট মুখে সেবন করতে হবে। সেবন মাত্রা: প্রাপ্তবয়স্ক সাধারণত প্রতিদিন সকালে ও দুপুরে 2টি করে ট্যাবলেট মুখে সেবন করতে হবে। গুরুতর ক্ষেত্রে সকলের ডোজ 2টি ট্যাবলেট বাড়ানো যেতে পারে। বয়স্ক রোগী সকালে 1টি ট্যাবলেট। মেনটেন্স ডোজ: সাধারণত সকালে মুখে 1টি ট্যাবলেট সেবনযোগ্য। অনিদ্রা এবং গুরুতর অস্থিরতার ক্ষেত্রে তীব্র পর্যায়ে একটি সিডি ট্যাবের সাথে অতিরিক্ত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। প্রতিনির্দেশনা: মায়োকার্ডিয়াল ইনফাকশনের পরে অবিলম্বে পুনরুদ্ধারের পর্যায়ে বান্ডিল ব্রাঞ্চ সঞ্চালনের ত্রুটি, আনট্রিটেড ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা, তীব্র অ্যালকোহল বারবিচুরেট এবং এপিয়েট অ্যান্টিক্সিকেশন। এই ট্যাবলেটটি এমন রোগীদের দেওয়া উচিত নয় যারা 2 সপ্তাহের মধ্যে MOO ইনহিবিটর পেয়েছেন। উত্তেজনাপূর্ণ বা ওভার অ্যাক্টিভ রোগীদের জন্য, যেহেতু এর সক্রিয় প্রভাব এই বৈশিষ্ট্যগুলির অতিরঞ্জন হতে পারে, তাই এদেরকে এটি সুপারিশ করা হয় না। সতর্কতা ও সাবধানতা: যদি পূর্বে রোগীকে সিডেটিভ প্রভাব সহ ট্রাঙ্কুইলাইজার দিয়ে চিকিৎসা করা হয়, তবে এগুলি ধীরে ধীরে প্রত্যাহার করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ কোষ্ঠকাঠিন্য, প্রস্রাব আটকে থাকা, ওজন বৃদ্ধি, ঘুম ঘুম ভাব, অ্যাস্থোস্ট্যাটিক হাইপোটেনশন, হৃদস্পন্দন বৃদ্ধি, রক্তে প্রোলাক্টিনের মাত্রা বৃদ্ধি, ঝাপসা দৃষ্টি, মুখের শুষ্কতা, পেশি শক্ত হওয়া, কাঁপুনি, অস্থিরতা ইত্যাদি। বিরল, ক্ষণস্থায়ী অস্থিরতা এবং অনিদ্রা। গর্ভাবস্থায় ও মাতৃদুগ্ধ দানকালে ব্যবহার: এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং মাতৃদুগ্ধ দান করানোর সময় দেওয়া উচিত নয়। শিশু, কিশোর ও বয়ঃসন্ধিকালীন রোগীদের ক্ষেত্রে ব্যবহার: র্যানজিট শিশু, কিশোর ও বয়ঃসন্ধিকালীন রোগীদের ক্ষেত্রে ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না। ওষুধের মিথস্ক্রিয়া: অন্যান্য ওষুধের সাথে এই ট্যাবলেট অ্যালকোহল, বারবিচুরেটস এবং অন্যান্য CNS ডিপ্রেশনের প্রতিক্রিয়া বাড়িয়ে তুলতে পারে। MAO ইনহিবিটরগুলির একযোগে ব্যবহার হাইপারটেনসিভ সংকটের কারণ হতে পারে। নিউরোলেপটিক্স এবং থাইমোলেটিক্স, গুয়ানেথিডিন এবং অনুরূপ কার্যকর যৌগগুলির অ্যান্টি হাইপারটেনসিভ প্রভাবকে হ্রাস করে
এবং থাইমুলেটিক্স এডেনালিন এবং এর এডেনালিনের প্রভাব বাড়ায়। খ. খাদ্য ও অন্যান্যের সাথে কোনো খাদ্য মিথস্ক্রিয়া নেই। অতিমাত্রা ক্ষেত্রে মেলটাসিনের দ্বারা নেশার লক্ষণগুলি বিশেষত অ্যান্টিকোলিজানিক প্রকৃতির প্রাধান্য পায়। ফ্লোমেট্রিক্সের কারণে খুব কম পরিমাণে এক্সট্রা পিরামিডাল লক্ষণ দেখা দেয়। যত তাড়াতাড়ি সম্ভব লক্ষণীয় এবং সহায়ক গ্যাস্ট্রিক ল্যাবেস দেওয়া উচিত এবং সক্রিয় চারকোল দেওয়া যেতে পারে। শ্বাসযন্ত্র এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সমর্থন করার লক্ষ্যে ব্যবস্থাগুলি চালু করা উচিত। এ ধরনের রোগীদের জন্য এফিনেফ্রিন ব্যবহার করা উচিত নয়। ডায়াজেপাম এবং এক্সট্রাপিরামিডাল উপসর্গ বাইপেরিডেন দিয়ে খিঁচুনি চিকিৎসা করা যেতে পারে। সংরক্ষণ: আলু ও আর্দ্রতা থেকে দূরে শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।